আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমাদের মেইনলি যাওয়ার কথা আইপ্যাক সেন্টার, যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসার জন্য। অ্যাকচুয়ালি আমরা এম্বাসিতে অ্যাপ্লিকেশন ফর্ম জমা দিয়েছিলাম, ওখান থেকে কল এসেছে। তো রেডি হয়ে গিয়েছি। আজকে আমি এই জুতাটা পরছি, আমার হাজব্যান্ডও রেডি হয়ে গিয়েছে। আর এই ব্যাগটার হচ্ছে লং বেল্টটা খুলে জাস্ট হচ্ছে সাথের হ্যান্ডেলটা নিয়ে যাচ্ছি, কারণ লং বেল্টের জন্য অনেক সময় অসুবিধা হয়ে যায়। তো আমরা দাঁড়িয়ে আছি লিফটের জন্য। এরপর আমরা একটা সিএনজি নিয়েছি, সিএনজি করে যাব আইপ্যাক সেন্টারে। তো ইন্ডিয়ান ভিসার জন্য যারা চেষ্টা করছেন, বিশেষ করে মেডিকেল ভিসা, তো তাদের জন্য হচ্ছে আমার চ্যানেলে আগেও একটা ভিডিও করা আছে, গত বছরের খুব সম্ভবত। আর নতুন আরেকটা ভিডিও আমি করে দিব ভাবছি। তো আইভ্যাকে এসে আমরা লাইনে দাঁড়িয়ে গিয়েছি, মোটামুটি ভালোই লাইন ছিল। আমরা গিয়েছিলাম হচ্ছে 9:30টার দিকে। তো এইখানে বিভিন্ন ইনস্ট্রাকশন আছে যে এজেন্টের মাধ্যমে না করার জন্য, বাট অ্যাকচুয়ালি নিজে নিজে করলে তো পাওয়াটাও টাফ হয়ে যায়। তো আইভ্যাকে বসে এক কাপ কফি খেয়ে নিলাম, কারণ ওয়েটিং পিরিয়ডটা অনেক বেশি ছিল। আর হচ্ছে যেহেতু রবিবার ছিল, তো প্রচুর লোক ছিল আর কি, সপ্তাহের প্রথম দিন বলে কথা। তো আমাদের অনেকটা সময় অপেক্ষা করার পরে সব কাজকর্ম শেষ হয়েছে। এরপর আমরা পাশেই মিস্টার ডিওয়াইতে এসেছি। তো এখানের এই সিস্টেমটা খুব ভালো লেগেছে, যে কোনো প্রোডাক্টের হচ্ছে কিউআর কোড স্ক্যান করলে ওটার প্রাইসটা দেখাচ্ছে, ইভেন ডিসকাউন্টের পরেরও। তো মিস্টার ডিওয়ে তো তো হচ্ছে মানে নেওয়ার মতো অনেক কিছুই আছে, বাট হচ্ছে ম্যাক্সিমাম জিনিসই আমরা ইউজ করা হয় না। সো আমি একদম খুব বেছে বেছে একটা জিনিসই মনে হয় কিনেছি। আর এইটা হচ্ছে পাপোশের কর্নার। তো আমাদের একটা পাপোশ নেওয়ার দরকার ছিল, বিশেষ করে বাইরের দরজার জন্য, ওইটাই আমরা নিয়েছি। আর এরপরে বিশাল লাইন কাউন্টারের ওখানে। তো আমার হাজব্যান্ড তো লাইনে ছিল, আমি ভাবছিলাম এই পাশে আরো কি কি আছে দেখি। অ্যাকচুয়ালি এগুলো দেখতে অনেক কিউট লাগে। এই যে লম্বা কানের ঢোলটা, এটাও ভালো লেগেছে, কিন্তু এগুলো তো আর ইউজ করি না, এই জন্য নেইনি কোনো কিছুই। দেখছিলাম বিভিন্ন ধরনের পুতুল ব্যাগে ঝোলানোর জন্য, বাট এই জিনিসটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে। এটাও হচ্ছে ব্যাগে ঝোলানোর জন্য আরেকটা মিনিয়েচার ব্যাগ। মানে ডিটেলিংটা এত ভালো লাগে। এখানে ম্যাক্সিমাম হচ্ছে বাইরের প্রোডাক্ট, চায়নার, বাট হচ্ছে প্রাইসটাও মোটামুটি রিজনেবল বলা যায় অন্যান্য জায়গার চেয়ে। এই যে পুকি টাইপের ডল, এটা অনেক ভালো লেগেছে। তো এরকম বিভিন্ন ডলই ছিল, এগুলো দেখছিলাম। বাট দেখছি এই পাশে হচ্ছে কাউন্টারের লাইনে ক্লিয়ার হচ্ছে না। তো আমি ভাবলাম আমি বাইরে গিয়ে দাঁড়াই, না হলে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা যাবে আরো হাবিজাবি কিছু নিয়ে ফেলেছি। আর অ্যাকচুয়ালি আইভাকে এতটা সময় বসে থাকতে হয়েছে যে খুব বেশি দেখার এনার্জিও ছিল না। এই যে দেখতেই পাচ্ছেন, এই পাশটাই হচ্ছে আইভ্যাক সেন্টার, আর একদম পাশেই হচ্ছে মিস্টার ডিআইওয়াই এর শপটা। তারপরেও ভালো, নিজে নিজে কাজ করে জমা দিলে অনেকটাই ভালো হয়। আর ঠিক অনেক টাকায় সাশ্রয়। হ্যাঁ, এখন তো শুনছি মনে হয় অলমোস্ট 30,000 টাকা করে পার পার্সনের ভিসা করতে নেওয়া হচ্ছে বিভিন্ন এজেন্ট থেকে। তো মিস্টার ডিআই থেকে টুকটাক কেনাকাটা করে আমরা চলে এসেছি উপরে ফুড কর্নারে আর কি। তো নিচে আইভিকে বসে বসে ভাবছিলাম বিরিয়ানি খাবো, বাট আশেপাশে ওরকম কোনো অপশন দেখিও নি, আর হাঁটতেও ইচ্ছা করছিল না। তো একদম সেফ অপশন বিএফসি। আমার হাজবেন্ডের তো বিএফসি একেবারে পছন্দ না, আমার খুব বেশি ভালো লাগেনি। লাস্ট টাইম যখন হচ্ছে উত্তরাতে বিএফসি দেখিয়েছিলাম, মোটামুটি ভালোই ছিল, বাট আজকে মনে হয় না বিএফসিতে আসাটা ঠিক হয়েছে। এরপরেও হচ্ছে বসলাম, বসে ওই তো চিরাচরিত, যেহেতু দুপুর হয়ে গিয়েছে, আমরা সকালেও খুব বেশি ভারী নাস্তা করে বাসা থেকে বের হয়নি। তো রাইস আইটেমই অর্ডার করে আসতে বললাম আমার হাজবেন্ডকে। এই তো রাইস চিকেন আর সাথে হচ্ছে ফ্রাইস, কম্বো যে রাইস মিলগুলো থাকে আর কি ওদের, এটাই। এই তো আমার হাজবেন্ড হচ্ছে খাবার অর্ডার করছে। বেশি তো মোটামুটি সেলফ সার্ভিসই বলা যায়, একবার অর্ডার করে আসতে হয়, আবার খাবারও নিজে নিজে নিয়ে আসতে হয়। এই তো, তো খাবার অর্ডার করে আমরা অপেক্ষা করছি যে কখন ডাকবে। খুব বেশি রাশ ছিল না, লোকজন তো কম কমই ছিল, তো সময় লাগেনি খুব।
কিছুক্ষণ পরে হচ্ছে ওরা খাবারের জন্য কল করেছে টোকেন নাম্বার দিয়ে। এই তো, তো খাবার চলে এসেছে। আর রাইস না থাকলেও ওদের হচ্ছে রাইস বলের যে বলটা, সেই বলটা হচ্ছে মানে দেখলাম যে শেষ হয়ে গেছে বা হচ্ছে ক্লিন করছে, এই জন্য ফাঁকা ছিল না। দুইটা রাইস বোলের মধ্যে একটা বলে দিয়েছে, আর একটা আবার হচ্ছে প্যাকেটে দিয়েছে। তো আমার হাজবেন্ডকে বলছিলাম যে বলেরটাই খাওয়ার জন্য, পরে সে বললো যে না প্যাকেটেরটাই খাবে আর কি। তো এই তো বিএফসির মেইনলি ভালো লেগেছিল হচ্ছে কোলেস্লো বা এই টাইপের কিছু বলে, আমি আর নামটা বলে ভুলও হতে পারে, সালাদ যেটা, মানে ওটা খুব মজার ছিল। এই যে এটা হচ্ছে বাঁধাকপি, গাজর আর কি দেয় তো ওটা দিয়ে। আর ফ্রাইড রাইসটা তো ভালো লাগেনি। এই যে এটা হচ্ছে কোলেস্লো, এটা মোটামুটি লেগেছে। এর আগের বার যখন খেয়েছিলাম তখন অনেক মজা লেগেছিল, বাট এবার মনে হচ্ছে বাঁধাকপির পরিমাণটাই বেশি দিয়েছে, বাঁধাকপির একটা স্মেলও করছিল। আর ফ্রাইড রাইসটাও হচ্ছে অ্যাজ ইউজুয়াল, আহামরি কিছু ছিল না, জাস্ট গাজর দিয়েছে আর কোনো ভেজিটেবল ইউজ করেনি, ক্যাপসিকাম না কিছু না। চিকেন মোটামুটি ছিল, মানে বিএফসি তে খেয়ে আজকে ভালো লাগেনি, আমার মনে হয় না সেকেন্ড টাইম মনে থাকলে আর বিএফসি তে খাবো। কেএফসি একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, বাট কেএফসির মতো এত সুন্দর চিকেন আসলে কেউ বানায় না। তো খাওয়া দাওয়া সবকিছু শেষ করে বের হয়ে গিয়েছি, আমরা এখন বাসার উদ্দেশ্যে যাচ্ছি। একটু বৃষ্টি হয়েছিল, তো নেক্সট দিন বৃষ্টির, দেখতেই পাচ্ছেন একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে একদম ঝড় সহ বৃষ্টি যেটা বলে, এত জোরে বৃষ্টি পড়ছে। আমি ভাবলাম এটার একটু ক্লিপ নিয়ে রাখি আমার বারান্দা থেকে। আর হচ্ছে মিস্টার ডিআইওয়াই থেকে কি কি নিয়েছি সেটাও দেখাই আপনাদেরকে। বৃষ্টি হলে আর কি গাছগুলো এত শুধু সবুজ হয়ে যায়, দেখতে অনেক ভালো লাগে। তো ডিআইওয়াই থেকে তেমন কিছুই কিনি, আগেই বললাম। এই তো এই ক্লিপটা নিয়েছি। আচ্ছা, আপনাদেরকে রিসিপ্টটা আমি দেখাচ্ছি, ওখানে লেখা আছে কি কি নিয়েছি। 4টা আইটেম নিয়েছি মনে হয় আমরা। এই তো হ্যাঁ, আমার হাজবেন্ড কি যেন একটা নিয়েছে, হাইব্রো ট্রিটচার না কি বলছে ওইটাই। আর এই যে এইটা নিয়েছি, দেখলাম এটাই হয়তো একটু কাজে লাগতে পারে, বাট আমি তো বের করে দেখিনি, এখন বের করে দেখছি। পিছনের সাইডটা আমার কাছে স্মুথ লাগছে না, এটা আবার চুল ছিঁড়বে কিনা ইউজ করার পরে বলা যাবে। আর নিয়েছি বাসার জন্য প্রয়োজনীয় কাপড়ের ক্লিপ। আমার স্টিলের কাপড়ের ক্লিপ আছে বাসায়, কিন্তু ওগুলো আমার মনে হচ্ছে যে কাপড়ের সাথে একটু টান লাগলে বা ছিঁড়ে যেতে পারে কাপড়, বা ছোট হওয়ার কারণে খুব বেশি কাভারেজও দিচ্ছে না, এই জন্য এটা প্লাস্টিকের, প্লাস একটু মোটা টাইপের, সো এটাই নিয়ে আসলাম। আর নিয়ে এসেছি হচ্ছে বাইরে দেওয়ার জন্য একটা পাপোশ। এই যে এই পাপোশের কালার কম্বিনেশনটা তো আমার খুবই ভালো লেগেছে, বাট এটা এখন বাইরে দিব কিনা সেটা চিন্তা করছি, কারণ আমাদের বাসার এই বাইরে হচ্ছে বিড়াল আছে, অনেক জায়গায় মানে পাপোশের উপরে বিড়াল হিসু করে রাখছে, সো এত সুন্দর পাপোশটা বাইরে দিয়ে নষ্ট করবো কিনা সেই চিন্তায় এখনো আছি। আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন।